নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হলো আমার হাজবেন্ডের বার্থডে ভিডিও। তো ওর বার্থডেতে আমি কি কি রান্না করেছি না করেছি সবটাই থাকছে এই ভিডিওতে। তো প্রথমে আমি বাজারে চলে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমি পমফ্রেট মাছ কিনে নিয়েছি, আর সেটাকে ভালোভাবে কেটেও দিচ্ছেন। আর এই যে তোপসে মাছগুলো দেখছো, এগুলোও নিয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর বড় বড় মাছ পেয়েছি এবারে তোপসে মাছটা, তো তোপসে মাছটাও নিয়ে নিলাম। আর তার সাথে থাকছে চিংড়ি মাছ, কারণ মালাইকারি করব, তো চিংড়ি মাছ। আর এই যে ভেটকি মাছের ফিলে দেখছিলাম, কিন্তু সকালে কাটেনি, যার জন্য নিতে পারিনি। আর এদিকে রয়েছে পার্শে, আর পার্শেও নিয়ে নিয়েছিলাম। আর এখানে রয়েছে কাতলা। আমার হাজবেন্ড কিন্তু এই কাতলা মাছগুলো ভীষণ খেতে ভালোবাসে, তো এই কাতলা বড় কাতলা মাছ থেকে আমি পিস কাটিয়ে নিলাম। তো দেখো কত বড় মাছটা। তো এখান থেকে কিছুটা, সবটা মাছটা লাগবে না আমাদের, তাই কিছুটা পিস আমি এখান থেকে কাটিয়ে নিয়েছিলাম। তো দেখো সকালবেলায় আমি বাজার গিয়ে এই সব বাজারগুলো করেছি। তো তোমাদের সাথে এটাও শেয়ার করলাম, শুধু রান্নার ভিডিও দিলে তো হবে না, তার আনুষঙ্গিক যেগুলো দরকার বা যেগুলো করি সেগুলো তোমাদেরকে দেখানো উচিত আমার মনে হয়। আর এই যে এখানে একটু চিংড়ি নিয়ে নিচ্ছি, পটল চিংড়ি করব ইচ্ছা আছে, তো সেই জন্য চিংড়িও নিয়ে নিলাম। আর এখানে কিছু সবজি কেনার ছিল, যেগুলো টুকটাক ওর বার্থডেতে ভাজাভুজি করব, সেই জন্য তো সবজিগুলো নিয়ে নিলাম। নিয়ে এবার বাড়িতে চলে এসেছি, আর মাছগুলো ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে এই দেখো আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো এই দেখো মাছগুলোকে আমি সাজাচ্ছি। এখানে কাতলা মাছটা রয়েছে, আর এই যে পমফ্রেট মাছ, ভীষণ সুন্দর মাছগুলো, একদম ফ্রেশ। আমি চাই সবসময় সকালের দিকে বাজারে যাওয়ার জন্য, আর আমি বাজারে যদিও যাই না, আমার হাজবেন্ডের বার্থডে বলেই আমি গিয়েছিলাম। আর এই দেখো এখানে মাছগুলো আমি সাজিয়ে নিচ্ছি। আর এখানে রয়েছে চিংড়ি মাছ, যেটা মালাইকারি হবে, আর এখানে কাঠিও দেবো চিংড়ি মাছের ভিতরে। তো সেই ভিডিওটা করা হয়নি। যাই হোক, এখানে রয়েছে পার্শেও বেশি খায় না বলে দুটোই নিয়েছি। আর এখানে চিংড়ি রয়েছে, আর ভেটকি মাছের ফিলে বলেছিলাম, কিন্তু ওরা কাটবে না সকালে। তো চলো আমি একটা তোমাদের সাথে ছোট্ট ক্লিপ শেয়ার করি, যেখানে আমি আমার সমস্ত রান্নার ভিডিও শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো সেই ভিডিও আর এনজয় করো।
তোমরাই বলো যে ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আরো পরবর্তীতে অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি রেডি হয়ে নিয়েছি, আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে। এবার একটু ডেকোরেশনের পালা। তো শুধু তো রান্না করলে হবে না, তার সাথে ডেকোরেশনটাও মাস্ট। আর তোমাদের যদি এই সব রেসিপিগুলো যেগুলো আমি শেয়ার করলাম তার মধ্যে কোনো কিছু জানার থাকে বা দিতে বলো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সেই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো, আমি এখানে সাজিয়ে নিচ্ছি আমার হাজবেন্ডের জন্য যেগুলো রান্না করেছি। আমি পরপর তোমাদের সবকিছুই দেখাবো, কি কি রান্না করেছি না করেছি, কিন্তু সবার আগে সাজিয়ে নিই, তারপরে চলো দেখাবো কি কি রান্না করেছি। আর এই দেখো, আমি কিন্তু মাটির জিনিসই বেশি ইউজ করি, কারণ এগুলো ইউজ অ্যান্ড থ্রো। আর আমার ভীষণ ভালো লাগে মাটির জিনিস ইউজ করতে, কারণ মাটির জিনিসে একটা অন্যই ব্যাপার লাগে খাবার দিলে। আর আমি যে এখানে কলা পাতাটা ইউজ করেছি এটাও কিন্তু আমার ছাদের গাছের কলা পাতা। তো যাই হোক, আমি সবটাই চেষ্টা করেছি যে ন্যাচারাল রাখার বা একটা ট্র্যাডিশনাল ওয়েতে রাখার। তো সেই জন্যই আমি মাটির থালাটা সবসময় ইউজ করে, আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো, আমি আমার সাজানো কমপ্লিট হয়েই এসেছে। কিছু কিছু সাজানো বাকি রয়েছে যেগুলো আমি কমপ্লিট করে নিই, আর তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কি কি রান্না করেছি। কারণ সব ভিডিও তো তোমাদের সাথে দেখানো সম্ভব হবে না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই আমি কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে একটু আগে শেয়ার করেছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। তার মধ্যে অনেকগুলো রেসিপি ছিল যেগুলো আমার রান্নার চ্যানেলে নেই, তো আমি চেষ্টা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক, এই দেখো, এটা পায়েস। তো যেটা ছাড়া জন্মদিন বৃথা, তো পায়েসটা অবশ্যই লাগবে। আমি এটা অবশ্যই গুড় দিয়ে বানিয়েছি পায়েসটা, কারণ এখন শীতকাল যেহেতু পায়েসটা গুড় দিয়েই ভালো লাগবে। আর এখানে মিষ্টি দইটা আমি আর ঘরে পাতিনি, এটা আমার হাজবেন্ড কিনেই এনেছিল, আর এই মিষ্টিগুলো কেনা। তো বাদবাকি সবটাই আমার হাতে বানানো। যাই হোক, এই দেখো, আমি এখানে ও যেহেতু পিতলের গ্লাসে জল খেতে ভীষণ ভালোবাসে, তো আমি সেটাও চেষ্টা করেছি। তো যাই হোক, দেখো আমার এই ডেকোরেশনটা, তোমরা অবশ্যই জানিও কিন্তু আমার ডেকোরেশনটা কেমন হয়েছে। আর কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে কোনটা তোমাদের রেসিপি ভালো লেগেছে। আর চলো এবার বেশি না বকবক করে দেখিয়ে দিই কি কি আমি রেসিপি করেছিলাম। এখানে রয়েছে সাদা ভাত, এখানে রয়েছে তোপসে মাছের ফ্রাই, এখানে রয়েছে উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর রয়েছে এখানে শিম ভাজা, যেটা শীতকালে খুব ভালো লাগে। আর এই যে কলা ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, চিংড়ি মাছ ভাজা রয়েছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল রয়েছে, সবজি ডাল মতো, আর এটা পটল চিংড়ি রয়েছে। তো চলো, এদিকে হচ্ছে পুঁই মেটুরির চচ্চড়ি, আর এখানে রয়েছে কাতলা কালিয়া, এখানে রয়েছে পার্শে মাছের সর্ষে বাটা দিয়ে, এটা রয়েছে পমফ্রেট মাছের কালিয়া, আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে রয়েছে গ্রিন সালাড, আর এটা রয়েছে চালতার চাটনি। আর এখানে চলো এদিকে দেখে নি কি কি রয়েছে। এখানে রয়েছে পান, আর মিষ্টি রয়েছে, আর রয়েছে পায়েস, আর এখানে রয়েছে দই, আর এখানে তো মিষ্টি রয়েইছে। আর এই ছিল আমার রান্না। তো তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো। এই দেখো,